আসসালামু আলাইকুম, জুমা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করবো মোরগ পোলাও। তো সাথে থেকে কী কী দেয় মুরগিটা একটু হালকা বাজিয়ে নেব, দেখতে থাকে ভিডিও শেষ পর্যন্ত। তো এখন দিয়ে দিলাম লেবুর রস একটু। আমি যেহেতু মুরগিটা একটু হালকা ভাজাটা নিব, দিয়ে দিলাম সরিষার তেল। তো দিয়ে দিলাম একটু বিট লবণ, টমেটো সস, আদা রসুন, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কেওড়া জল, একটু কালারের জন্য কালার ফুড। তো আমি মুরগিটা এভাবে ম্যারিনেট করে নিতেছি। সাথে দিয়ে দেবো একটু গরম তেল। গরম তেল দিলে তো লাড়াচাড়া দেওয়া যাবে না, তার জন্য একটু ঠান্ডা করে ওইটা আমি দিব। তো বেশ আমি দিয়ে দিতেছি গরম তেলটা, গোসটা একটু সফট হইব। সাথে লাড়া করে মিক্সার করে দেই। তা আমার সময় নাই, আমি রাখতে পারলাম না, আমি ভাজা ফেলাম। আপনারা একটু সময় দিয়ে যদি রাখা দেন তাহলে ওটা আরও ভালো হয়, সফট হয়। সরষের তেল দিয়ে ভাজবো, তাই দিয়ে দিলাম সরষের তেল। তো দিয়ে দিলাম মুরগিটা। আমি হালকা ভাজা দিনে দিয়ে, আমি বেশি কড়া ভাজা দিব না, কারণ এভাবে দিলে মুরগিতে পানিটা বেরোয় না, আর মুরগিগুলো ভাঙতেও যায় না, যেহেতু ফার্মের মুরগি এমনি নরম। আমার তো বিয়েসরা ভালো জানে। তো বিয়েস আমি এইভাবে করে উল্টে দিলাম, একটু লাল লাল করে ভাজা নিলাম। লাল কিনা ওরকম না, মুরগি ভাজাটা আমার শেষ। তো বিয়েস আমি আলুগুলা একটু ভাজা নিতে আসছি, সামান্য একটু চিনি আর মরিচের ফাঁকি দিয়া। তো বিয়েস আমার আলু ভাজাটা শেষ, আমি নামে ফেলাই। এখন মিল রান্নাতে যাই, সাথে থাকেন। পেঁয়াজ দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা, পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ বাটা। মশলাটা একটু তেলে ভাজা ভাজা হোক। তো বেশ আমি দিয়ে দিচ্ছি কিছু আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি আর লং। দিয়ে দিই টক দই আর একটু ভাজা করি, মিশাই ফেলাই টক দইটা। যখন তেল ছাইড়া দিব তখন আমি বাকি মশলাগুলো দিব। দিতেছি বিট লবণ, টেস্টিং সল্ট, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাটা একটু মিক্সচার করে দিই পেঁয়াজ, কারণ মশলার কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে দিলাম কিছু আলু বোকরা। পেঁয়াজ আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি মুরগিগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম কিছু চিনি, আর সাথে দিয়ে দিলাম আমার পেস্ট করা মশলাটা। এটা ভিতরে আছে পেঁয়াজ, পেস্তা বাদাম, টক দই, পেঁয়াজের বেস্তা আর জয়ফল জটি। 10-15 মিনিট রান্না করবো। রান্নার পরে আমি বিরিয়ানিটা বসাবো। আগে গোশটা বসাই দিলাম। দিয়ে দিলাম একটু কেওড়া জল, সামান্য একটু
লাড়াচাড়া করে দিই। ঢাকা যায় না, ঢাকা গেলে মাংস ইয়ে যাব, খুলে খুলে যাব। আমি বিয়েছিল এত কিছু বুঝাইকে, বিয়েছে আমার চাটা ভালো জানে। তো বিয়েছে আমি এই পাশের চুলায় ভাতটা বসাই দিই, পোলাও ভাতটা। পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি। আমি ভাতে কোনো মশলা দিব না, বাতি যা আছে মুরগিতে ওইটা দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম পোলাও চালটা, সাথে দিয়ে দিলাম লবণ। চালটা আমি একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজ আমার চালটা ভাজা ভাজা করে নিলাম, পোলাও চালটা। তো আমি এখন দিয়ে দিব একটু গরম পানি। পরে আমি এক এক করে সব মশলা দিব, ভাতটা আগে ভালো কাশি। তো পেঁয়াজ আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একটু লেবুর রস, চিনি। তো পেঁয়াজ দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। আমি নামানোর আগে গরম ইয়াটা দিব, ঘিটা। এখন আমি আর ঘি দিলাম না। তো পেঁয়াজ আমি আর কিছু আলু বকরা দিয়ে দিই বিরিয়ানিতে, কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিই। আর এখন দিয়ে দেবো সেই মুরগির রান্নাটা। লাড়াচাড়া দিব না বিয়স, আমি একবারে দমে দিয়ে দিব। আমার গোষ্ঠটা দেওয়া শেষ। বিয়স আমি একটু খুসুন দিয়া মশলাটা একটু আস্তে আস্তে ভিতরে দিয়ে দিই, যেটা লাড়া দিব না, ঝোলটা নিচে গেলে ভাতটা সুন্দর হয়ে যাব। রান্নাটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা আমার চিনেন না, জানেন না, তারপরও আপনারা আমার লাগে এতটুকু করেন, আপুকে ডাক দেন। আমার মনে হয় যে কলজাটা বাইর করে আপনাদের হাতে দিয়ে দিই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ জানে আপনাদের পরিবারের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি সাধারণ মানুষ, শুধু এই দোয়াটাই করি, আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে, দুনিয়ার সব মানুষের যেন আল্লাহ ভালো রাখে। তো বেশ আমি দিয়ে দিই কিছু কেওড়া জল। ঘিটা আমি এখন দিব না, নামানোর আগে দিয়ে দিব। আর দিয়ে দিই একটু জাফরান। বেশ আমি একটু দমে দিয়ে রাখতেছি 15-20 মিনিটের জন্য। নামানোর আগে ঘি দিব, এখন আর কিচ্ছু দিব না। তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু ঘি, বললাম না নামানোর আগে দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিলাম, আমার বিরিয়ানি রান্নাটা শেষ। আর একটু পেঁয়াজের ব্যস্ত ছিল, দিয়ে দিলাম। তো পেঁয়াজ দেখলাম তো কি রান্না করছি, মুরগি দিয়া মোরগ পোলাও বলতে পারেন বা বিরিয়ানিও বলতে পারেন। আর সাথে আছে সালাদ, আর আছে কমল পানি। তো বেশ আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে একটু সাপোর্ট করেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।